নমস্কার বন্ধুরা, আমি নীলিমা কুকিং শো থেকে যে বানাতে চলেছি। এই যে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম রাতে, এখন সকালবেলায় যে আমি এটাকে বানাচ্ছি, ঘুগনি বানাবো আজকে। আমি কি করে বানাচ্ছি আপনারা দেখুন। আমি এটা প্রথমে প্রেসারে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি এটাকে প্রেসারে 5টা মতন সিটি মেরে আমি নিয়ে নেব প্রেসারটা। এই যে এদিকে আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা। এই যে আমি আলু কুচিয়ে রেখেছি, এই আলু কুচি দেবো। কড়াই বসিয়ে দিচ্ছি, তেল গরম হবে, ওদিকে দিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কুচানো আলুগুলো। দিয়ে দিলাম 1 চামচ মতন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পরিমাণ মতন, 3 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার এটা কষা হবে, সঙ্গে দিয়ে দেবো জিরা ধনের গুঁড়ো, তিন চামচ জিরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দেবো লঙ্কার গুঁড়ো, একটু পরে দেবো লঙ্কার গুঁড়োটা। এটা কষা হতে হবে, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা। একটু অল্প করে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। পুরো কষা নেবো, নিয়ে থেকে মটরটা সেদ্ধ হয়ে গেলে আমাকে ঢেলে দেবো। অল্প করে জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হবে, তারপর মটরটা ঢেলে দেবো। আমাকে সেদ্ধ হয়ে গেছে আমার সেদ্ধ, এই যে আমি ঢেলে দিচ্ছি। এই বন্ধুরা এবার ফুটবে, ফুটে সুন্দর হবে তো রেডি। এভাবে ফুটতে থাকবে, এখন একটু ফুটুক। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাস। হয়ে গেছে বন্ধুরা আমার, আমি নাবিয়েও দিয়েছি। বন্ধুরা একটু লেবুর রস ফেলে দিলাম, খুব ভালো লাগবে খেতে। দেখুন এই যে সাজিয়ে কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এরকম বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। ইউটিউবে নীলিমা কুকিং শোটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, সেখানে আপনারা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।